নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমেরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো সংখ্যা তত্ত্বের বিষয়, অর্থাৎ নিউমেরোলজি বা অ্যাস্ট্রোলজিতে যে সংখ্যার বিষয় তুলে ধরা হয়, সেই সংখ্যা আপনার জীবনে কতটা এফেক্ট ফেলতে পারে বা আপনার জীবনে তার অবদান কতটা রয়েছে। দেখুন, আপনি যখন জন্মাচ্ছেন বা একটা শিশু যখন জন্মাচ্ছে, তার সঙ্গে একটা সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে। যেমন সে কত তারিখে জন্ম হচ্ছে, সে কোন সময় জন্ম হচ্ছে, তার উপরে ভিত্তি করে কিন্তু আপনার লাইফ চার্ট বা জন্ম ছক বলুন কিংবা আপনার গোষ্ঠী যেটাই বলুন না কেন তৈরি করা হচ্ছে। আপনার জন্ম ছক, যেই জন্ম ছক থেকে আপনি পাচ্ছেন আপনার জীবনে আপনি কতটা সাকসেস হতে পারেন, আপনার কত বয়সে আপনি এটাকে পেতে পারেন, আপনার জীবনে কি কি খারাপ যোগ রয়েছে, ভালো যোগ কি রয়েছে, কোন যোগের সঙ্গে কোন নাম্বার মিললে আপনি লাভবান হতে পারেন, কিংবা কোন নাম্বারের সঙ্গে কোন নাম্বার যোগ হলে আপনার ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো আজ ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। অতি অবশ্য আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আপনারা 2 মিনিট সময় দিন, দেখুন এই ভিডিও, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা অনেক কিছু পেতে পারেন এই ভিডিও থেকে। দেখুন, আপনি যখন জন্মাচ্ছেন বা একটা শিশু যখন জন্মাচ্ছে, তখন কিন্তু সে একটা সংখ্যা নিয়ে জন্মাচ্ছে। সেই সংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে আরো বেশ কিছু সংখ্যা। তার বাবা মা, তার ভাই বোন, এরা যখন তার সঙ্গে যুক্ত হচ্ছে, তাদেরও একটা 16 নাম্বার কিন্তু আপনার সঙ্গে যুক্ত হচ্ছে। তাই এদের পজিটিভ নেগেটিভ সমস্ত প্রভাব কিন্তু আপনার সঙ্গে যুক্ত হচ্ছে। আপনারও যেমন নেগেটিভ পজিটিভ প্রভাব রয়েছে, তাদেরও কিছু নেগেটিভ পজিটিভ প্রভাব আপনার জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে। যারা 1 তারিখে জন্মগ্রহণ করছেন, তাদের মূলাঙ্ক হচ্ছে 1। কাদের কাদের 1 থেকে 30 তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে মূলাঙ্ক 1 হয়, সেটা একটু আপনাদের জেনে নেওয়া উচিত। যারা 1 তারিখে জন্মগ্রহণ করছেন, যারা 10 তারিখে জন্মগ্রহণ করছেন, যারা 19 তারিখে জন্মগ্রহণ করছেন এবং যারা 28 তারিখে জন্মগ্রহণ করছেন, এদের কিন্তু প্রত্যেকেরই মূলাঙ্ক হচ্ছে বা এদের ড্রাইভার নাম্বার হচ্ছে 1। আপনারা জানেন, নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্বতে 1 যেমন একই রয়েছে, 1-এর সঙ্গে 0 যোগ করে হচ্ছে কত 10। অর্থাৎ 10 তারিখে যে জন্মগ্রহণ করছে, তাকে যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি, সেক্ষেত্রে 1-এর সঙ্গে 0 যোগ করলে হচ্ছে 1। আবার 19কে ডিভাইড করে, অর্থাৎ 1 যুক্ত 9, একে যদি আমরা একসঙ্গে করি তাহলে হচ্ছে 10। 10কে আবার 1 যুক্ত 0 মানে 1। আবার 28কে 2 যুক্ত 8 অর্থাৎ 10, সেখানে 1 যুক্ত 0 মানে আসছে কত, সেই 1 নাম্বার। তাই এই 1, 10, 19 এবং 28 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হচ্ছে 1। এই 1 নম্বরে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের কিরকম জীবনী হতে পারে বা তারা কি ধরনের ব্যক্তিত্ব হতে পারে। তাদের জীবনে সবসময় পাওয়ারফুল একটা ব্যক্তিত্ব কাজ করে, তারা লিডারশিপের মতো কাজ করে, তারা সবসময় নিজেকে লিড করতে চায়, যে কোনো সংগঠনে, যে কোনো কাজে, যে কোনো জায়গাতে। সে কর্মচারী হতে চায় না। এই সকল ব্যক্তিরা কিন্তু অন্যের অধীনে কাজ করতে খুব একটা ভালোবাসে না। তাই এরা নিজেরা নিজেদের মতো বা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসেন। দেখুন, যে ব্যক্তি 1 তারিখে জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে কিন্তু ভালোবাসা প্রবল, তা সত্ত্বেও তার মধ্যে আগ্রাসী, লিডারশিপ, রাজার মতো চিন্তা ভাবনাও থাকে। দেখবেন অনেকে যাদের বিয়ে হয়েছে 1 নম্বর ব্যক্তির সঙ্গে, তার ওয়াইফ বা তার স্ত্রী দেখবেন বলে যে তুমি কিন্তু আর আগের মতো নেই, আমাকে আগের মতো সেভাবে কেয়ার করো না বা ভালোবাসো না। এর মূল কারণ হচ্ছে বিয়ের আগে তিনি একরকম, বিয়ের পরে কিন্তু একটু সে পরিবর্তন হয়। কিভাবে? বিয়ের পরে কিন্তু সে একটু ইনকামে বেশি হতে চায়, অর্থাৎ সে তার যে কাজ বা তার যে কর্মযোগ রয়েছে, সেক্ষেত্রে সে কিন্তু একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করে। কারণ কি বললাম, যে তিনি সবসময় উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, নিজেকে লিডার ভাবনায় সে কিন্তু নিয়োজিত করেছে। তাই লিডার হিসেবে অ্যাচিভ করতে গেলে তাকে যে সময় বা যে পরিশ্রম করতে হবে, সেটা কিন্তু সে করার চেষ্টা করে। এরপরে আসছে 10। 10কে সাধারণত কার্বিক হিসেবে ধরা হয়, যেহেতু 1-এর সঙ্গে 0 যোগ হয়ে হচ্ছে 10, তাই তাকে কার্বিক নাম্বার হিসেবে ধরা হয়। তাই যেসব ব্যক্তিরা 10 তারিখে জন্মগ্রহণ করবে, তাদের জীবনে একটু ওঠাপড়া থাকবে। মাঝে মধ্যে সে কিন্তু ওই জায়গা থেকে কিছুটা সরে যেতে পারে, অর্থাৎ যেটা তার ফোকাস রয়েছে সেখান থেকে সে কিন্তু কিছুটা সরে যেতে পারে।
তাই এই ওঠাপড়া তার জীবনে থাকার সম্ভাবনা প্রবল। এরপরে আসবো কোথায় না 19, অর্থাৎ একের পিঠে 9 মিলে হচ্ছে কত 19। এটা কিন্তু সবচেয়ে ভালো নাম্বার। যারা 19 তারিখে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে যে কোনো ব্যবসাতে বা যে কোনো কাজে তারা সাকসেস অবশ্যই হবে। 19 নম্বর কিভাবে আসছে? 1 হচ্ছে সূর্য, আর 9 হচ্ছে কি, 9 হচ্ছে আপনার মঙ্গল বা মার্স। এরা দুজনে মিলিত হয়ে হচ্ছে কত 1, অর্থাৎ সূর্য তৈরি হচ্ছে। তাই এক্ষেত্রে কি বলা যায়, এটা খুব পাওয়ারফুল নাম্বার। তাই সেনাপতি এবং রাজার সঙ্গে যখন মিলিত হয়ে তখন কিন্তু সেটা খুব পাওয়ারফুল হয়, সেক্ষেত্রে দুর্বলতার কোনো জায়গা নেই। তাই 1 নম্বর হিসেবে, অর্থাৎ যাদের মূলাঙ্ক 1 বা ড্রাইভার নাম্বার 1, সেক্ষেত্রে 19 নাম্বার থেকে যদি 1 আসে তারা কিন্তু যে কোনো ব্যবসা বা যে কোনো কাজে সাকসেস হয়, এটা 99% দেখা গেছে। তার মধ্যে কেউ যদি ব্যতিক্রমী হয়ে থাকে যে হচ্ছে না, অবশ্যই বলবো তার নামের স্পেলিংয়ে আপনি একটু নজর দিন, দেখবেন সেখানে সমস্যা রয়েছে বা নামের ক্ষেত্রে তার সমস্যা অবশ্যই আছে। পাশাপাশি মোবাইল নাম্বারটাও দেখতে বলবো, সেক্ষেত্রেও সমস্যা দেখা যায় বা অনেক ক্ষেত্রে দেখেছি। এরপরে আসবো কোথায় না 28 নাম্বারে। 2 এর পিঠে 8 বসে যেখানে 28 তৈরি হচ্ছে, সেই 28 যখন আমরা যোগ করছি সেখান থেকে 10 কে আবার যখন যোগ করছি, অর্থাৎ আলাদা আলাদা ডিভাইড করে 1 0, সেক্ষেত্রে হচ্ছে কত 1, অর্থাৎ সূর্যদেব। এই ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা দেখা দিতে পারে। এরা সাধারণত প্রেম করে বিয়ে করতে পারে, যতই দেখাশোনা হোক এদের মধ্যে কিন্তু প্রেম একটা ভেতরে লুকানো অবস্থায় থাকে। হয়তো দেখাশোনা হচ্ছে বা চলছে, তার মধ্যেও তাদের মধ্যে একটা প্রেম বিনিময় হয় বিয়ের আগে, এটা প্রায় দেখা গেছে। কারণ কি? কারণ 2 হচ্ছে চন্দ্র, অর্থাৎ চন্দ্রমা, 8 হচ্ছে কি শনি। কিন্তু এরা হুট করে খারাপ কিছু করতে পারে না, কারণ চন্দ্রমা মন বিকশিত বা কিছুটা এদিক ওদিক করলেও, অর্থাৎ চাঁদ বাড়ে আর কমে, তাই মনেরও বিকার ঘটে, মনেরও পরিবর্তন হয়। সেক্ষেত্রে যেহেতু 8 রয়েছে সঙ্গে, তাই সেক্ষেত্রে অন্যায় কিছু করার আগে সে বারবার ভাবে বা চিন্তা করে। তাই 28-এর ক্ষেত্রে যে কোনো কাজ বা যে কোনো বিষয় কিছুটা ডিলে হয়, তাকে কিন্তু তার সমস্যায় ফেলে, কারণ তার চিন্তাধারা ফিক্সড রাখতে পারে না, কোনো জিনিসের উপর ফোকাসে খুব একটা থাকতে পারে না, বারবার সে শিফট করে, পরিবর্তন হয়, তার জীবনে এটাই চলে আসে এবং এটা তাকে বেশ কিছুটা ব্যাকে ফেলে দেয়। এবারে জানবো যেসব ব্যক্তিদের মূলাঙ্ক 1 বা ড্রাইভার নাম্বার 1, তারা কিরকম ব্যক্তির সঙ্গে তাদের পার্টনারশিপ গড়ে তুলতে পারে বা লাইফ পার্টনার করতে পারে বা ব্যবসা করতে পারে, কি ধরনের ব্যক্তির সঙ্গে। দেখুন, 1-এর সঙ্গে 2 যোগ হলে খুব একটা খারাপ নয়, অর্থাৎ আপনার অপোজিটে যদি আপনার লাইফ পার্টনার 2 নম্বরে হয় বা আপনার যে বিজনেস পার্টনার সে যদি 2 নম্বর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে না। 3 নম্বর হলে আপনাকে কিন্তু প্রচন্ড হেল্প করতে পারে। 4 নম্বর হলে কি হয়, আপনার আরো কিছুটা সুবিধা হতে পারে। আপনি 1 নম্বর যেহেতু রাজা, 4 নম্বরকে দিয়ে আপনি কাজ করাতে বেশি স্বচ্ছন্দ বোধ করতে পারেন। 5 নম্বর যেহেতু যুবরাজ বা মার্কিউরি, সেক্ষেত্রে কি হয়, আপনার আরো সুবিধা হয়। 6 নম্বরকেও আপনি যথেষ্ট প্রেফার করেন। 7 নম্বরের সঙ্গে ততটা প্রেফার না করলেও, যেহেতু 7-এর কোনো শত্রু নেই, তাই 7-কে নিয়ে আপনার খুব একটা অসুবিধা না হলেও আপনার কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে সবসময় বলবো বা আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে 7-কে না নেওয়াই ভালো। সবচেয়ে বড় সমস্যা আপনার জীবনে আসতে পারে যদি আপনার জীবনে 8 নম্বরের কোনো ব্যক্তি বা আপনার নামে 8, আপনার মোবাইল নম্বরে 8 চলে আসে। সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ যতই স্ট্রং হোক না কেন বা যতই ভালো হোক না কেন, সে 19 হলেও তবুও আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে। তাই 8 নম্বরকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। 9 নম্বর অর্থাৎ সেনাপতি, রাজার সঙ্গে সেনাপতির যথেষ্ট ভালো সম্পর্ক, তারা একত্রিত হলে তাদের কাজের সুবিধা অনেক হয় এবং তাদের কাজের ফোর্স অনেক বাড়ে। তাই 1-এর সঙ্গে 9-এর সম্পর্ক যথেষ্ট ভালো, তারা একসঙ্গে থাকতে পারে। তাই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে যাদের মূলাঙ্ক 1 বা ড্রাইভার নাম্বার 1, তাদের জীবনচক্র কিভাবে কি হতে পারে, তাদের কি করা উচিত কি করা উচিত নয়, তাদের জীবনচক্র কেমন চলে, তাদের চারিত্রিক গঠন কেমন, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তাই আবারও বলবো, বাস্তু বা আপনার নিজের জীবনে বা আপনার সন্তানের জীবন নিয়ে আপনি যথেষ্ট সমস্যায় রয়েছেন, অবশ্য আপনি পার্সোনালি
স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার সঙ্গে যদি আপনার কোনো মতামত থাকে, আপনার ড্রাইভার নাম্বার কত, আপনি কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন। সে বিষয়ে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরংবলী। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।